আমাদের দল যদি চান, জনাব তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল সাহেব যদি চান যে গোলাম মোল্লা রনি প্রধানমন্ত্রী হবেন, সমস্যা কোথায়? কোনো বাঙালি আমাদের স্বাধীনতার স্বাদ দিতে আস্বাদন করাতে পারেনি, শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকবো। জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সাহস, যে কৌশল, যে স্পিরিট আমরা দেখতে পাচ্ছি, মানে গল্প, রবিনহুডের গল্পকেও হার মানিয়ে ফেলে। প্রিয় দর্শক, একটু মিলাদ ছিলাদ দিয়া পাক পবিত্র হয়ে নিলাম, কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে। ও কালকে ওর ফেসবুকে যা করেছে, এটা ওর মতো চোর তো সংসদে ঢুকছিল, ওই সংসদ সদস্য বহু পরের কথা। একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষও ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না। সে এক নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা, এবং যা মনে চায় তাই লিখেছে, খুব জঘন্য ভাষায়। সেগুলো এখানে রিপিট করলাম না। খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে কি আপনার পাকিস্তানি এক মডেল, ব্রিটিশ পাকিস্তানি মডেল। সে তো সমস্যা নেই, সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো দিত, সমস্যা নেই। দিয়া যদি তার আমার মাকে নিয়ে তার যদি কোনো অবজারভেশন থাকে, খারাপ কিছু থাকে, তাহলে করতো। তো এদের ভেতরে একটা আছে। আগের অনুষ্ঠানে যখন আমি করলাম, করার পরে সে বলল যে আমি তার নাম বিকৃত করেছি, এই জন্য সে কোনো প্রশ্নের জবাব দেয়নি। তার সে যে সারা জীবন যে চুরি বাটপারি যা যা করেছে, এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে, কোনো কিছু জবাব না দিয়ে সে বলল যে তার নানা দাদা, সে হলো তার কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা, আমি সেটাকে গোলাম ময়লা বলেছি, নাম বিকৃত করেছি, খুব অন্যায় করেছি, এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল। মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো আমি তো তোর নাম বিকৃত করিনি রনি, আমি তোর নাম পাল্টে দিয়েছি। তুই গোলাম মাওলা না, মাওলার গোলাম তুই হইতে পারিস না, তুই ময়লার গোলাম, শয়তানের, বদমাইশের, হাসিনার গোলাম। এই যে এখন আবার দেখছিস না, তোরে একবার তুই জামাতে, একবার বিএনপিতে, একবার আওয়ামী লীগে, একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস। এখন কেউ তোরে লাগায় না, এখন তুই আওয়ামী লীগে এসে আবার